বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম স্মরণ করে আমি আবুল সরকার ফতুল্লাহ নারায়ণগঞ্জ আপনাদের দোয়ার সঙ্গে নিয়ে আরম্ভ করছি আজকের গানের পালা। আমার পাশে যিনি আজকে আছেন তিনি হলেন পরেশ আলী দেওয়ান। বর্তমান প্রজন্মের যারা আছে সেই প্রজন্মের হিসাব যদি করি তাহলে আমরা এই প্রজন্মের আগের মাত্র কয়েকজন লোক আছি, আর সবাই একে একে দুনিয়া ছেড়ে চলে গেছে। তার মধ্যে আমাদের সাথী পরেশ আলী ভাই সাহেব আছেন, আমাদের জুটি আরেকজন গাইতে পারছেন না। যাই হোক, আমাদের একটির ব্যাপারে একটি দিকে বড় আনন্দ লাগছে যে পৃথিবীর দুটি শ্রেষ্ঠ অলির জীবনী আজকে দিয়েছেন যিনি উপহার এই বাংলাদেশের মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য, বাঙালিদের জন্য। ম্যাজিক হেভেন এই ক্যাসেটটির প্রযোজনায় এবং পরিবেশনায় মিউজিক হেভেন, হাজি নূর মার্কেট, 28 নম্বর পটুয়াটুলি, ঢাকা। 28 নম্বর পটুয়াটুলি, ঢাকা। বড় পীরের উসিলায়, বড় পীরের মহব্বতে, খাজা বাবার উসিলায়, খাজা বাবার মহব্বতে যারা এই গান শুনবেন তাদের ফল আল্লাহ পাক অলিদের মহব্বতে ফলাফল আখিরাতেই দান করে। তা বলেছে যে যারা অলিকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি, তারা অলির সঙ্গেই থাকবে আখিরাতে। তাই যিনিরা যে প্রযোজক যে মিউজিক হেভেন এই দুটি অলির জীবনী আপনাদেরকে উপহার দিচ্ছেন, তার সুমঙ্গল কামনা করে, তার উসিলায় আল্লাহ পাক যে সবাইকে অলির কথা শোনাচ্ছেন এই জন্য তার মঙ্গল কামনা করে সবার প্রতি সালাম রেখে আরম্ভ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমারি নামে, তোমারি গুণে, তোমারি নামে, তোমারি গুণে আগুন হয়ে যায় পানি। হে বরবি আব্দুল কাদির জিলানী, হে বরবি আব্দুল কাদির জিলানী। পাপী উম্মতের জন্ম নিয়া তুমি দোয়া করিলে নবী, পাপী উম্মতের জন্ম নিয়া তুমি জননীর ঘরে দোয়া করিলে নবীর পাপী উম্মতের। তুমি এলে পুণ্য চাঁদ নিয়া ইসলামী দাওয়াত, তুমি এলে পুণ্য চাঁদ নিয়া ইসলামের দাওয়াত, প্রচারিলে আল কোরআনের বাণী। জন্ম নিয়া তুমি জননীর ঘরে দোয়া করিলে নবীর পাপী উম্মতের। আল্লাহ আল্লাহ আল্লাহ। জন্ম নেওয়ার পর মানুষের 10 বছর হয়, 20 বছর হয়, 30 বছর হয়, 40 বছর হয়, 50 বছর হয়, আয়ু থাকলে 50, 60, 100 বেশি হতে পারে। কিন্তু জন্ম নেওয়ার যে কথাটা সেই কথাটা কিন্তু তখনকার কথাটা, মাত্র ভূমিষ্ঠ হইল, জন্ম নিল। এই জন্ম নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে লিখেছেন,
তিনি আল্লাহর দরবারের মধ্যে দুটি হাত তুললেন, হাত তুলে বললেন, আল্লাহ পাক, আমি আপনার দরবারের মধ্যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুনাহগুলো মাফ চাই, সবার গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। এতটুক শিশু জন্ম নিয়া, বড় পীর সাহেব জন্ম নিয়া আল্লাহ পাকের দরবারের মধ্যে দোয়া চলে গেল। আল্লাহ পাক তার জবাবে বললেন, হে আব্দুল কাদের জিলানী, তোমার দোয়া আমার দরবারে কবুল হয়েছে। আমি তোমার এই দোয়ার উসিলায় আমি অনেক অনেক অনেক, সংখ্যা নাই, 50 কোটি হতে পারে, 5000 কোটি হতে পারে। তাই বড় পীরকে বললেন, আমি অনেক অনেক উম্মতকে মাফ করিয়া দিব তোমার উসিলায়, তোমার এই দোয়ায় আমি মাফ করিয়া দিলাম। ইয়া রব্বে জানিমিন হুব্বে মাহবুবে কাম ওয়া হাবলে মেন এসকে মাসুকে কা। महबूबे का हुआ हबले में इसके माशूके का दरूद पड़े तुम्हारी घरे, दरूद पड़े तुम्हारी घरे, दरूद पड़े तुम्हारी घरे आशिया नबीजी रुहानी। বিধান পঙ্গু ইসলাম ক্ষীণ মুসলমান, ছিল না কানুন শরিয়ত বিধান পঙ্গু ইসলাম ক্ষীণ মুসলমান। তুমি এলে পূর্ণ চাঁদ নিয়া ইসলামের দাওয়াত, তুমি এলে পূর্ণ চাঁদ নিয়া ইসলামী দাওয়াত, জারিলে আল কোরআনের বাণী। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। রাখিতে ধরা ধামে মুহাম্মাদি দিন কয়া বুলে মায়ের কুলে, হে মহিউদ্দিন রাখিতে ধরা ধামে মুহাম্মাদি দিন কয়া বুলে মায়ের কুলে, হে মহিউদ্দিন তোমারি তরে এ বিশ্ব জুড়ে, তোমারি তরে এ বিশ্ব জুড়ে, তোমারি তরে এ বিশ্ব জুড়ে জাগিল পূর্ণ ইসলামী। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। রাখিতে ধরা ধামে মুহাম্মাদি দিন কয়া বুলে মায়ের কুলে, হে মহিউদ্দিন। আর এর আগের কথাটি বলেছিলাম, ছিল না কানুন শরীয়ত বিধান পঙ্গু ইসলাম ক্ষীণ মুসলমান। এই কথাটির সঙ্গে এই কথার একটা সম্পর্ক আছে। কোন কথাটির? রাখিতে ধরা ধামে মুহাম্মাদি দিন কয়া বুলে মায়ের কুলে, হে মহিউদ্দিন তোমারই তরে বিশ্ব জুড়ে জাগিল পূর্ণ ইসলাম। বাবাজিরা, আমরা দুনিয়ার মধ্যে মুসলমান নাম ধারণ করি, জিজ্ঞাসা করলে বলি তোমার কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়ে গেছে মুসলমান। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে যায়,
আর বরফির আব্দুল কাদের জিলানী দেখতে পায় একটা বৃক্ষের নিচে একটা কুষ্ঠরোগী বৃদ্ধ, এই বৃদ্ধ কুষ্ঠরোগী ব্যক্তি চিৎকার করতেছে আর বলতেছে, আমাকে একটু ধরো বাবারা, আমাকে একটু ধরো, আমার বহুত বছর ধরে রোগ, আমি একটু দাঁড়াইতে পারি না, আমার মনের মধ্যে শখ একটু দাঁড়াইবার জন্য। বরফির কথা শুনলেন, লক্ষ্য করতেছেন তার সামনে দিয়ে অনেক মানুষ যায়, কুষ্ঠরোগ ঘাও ঘৃণা করে কেউ তাকে স্পর্শ করে না। আমার বরফির আব্দুল কাদের জিলানী তো ওই মানুষ না। বরফির আব্দুল কাদের জিলানী গিয়া বললেন, হাত ধরে আপনি ওঠেন, ওঠেন আপনি। যেই মাত্র বরফির আব্দুল কাদের বলেছে হাত ধরে আপনি ওঠেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। বরফিরে কই, এটা কি আপনাকে দা, আপনাকে একটু আগে না দেখলাম কুষ্ঠরোগী, একটু আগে না দেখলাম বুড়া, এখন দেখি যুবক, আপনার বয়স হবে 24-25, আর আপনার রূপ দি কত ভালা, আপনার রূপে দিন পৃথিবীর জুড়ে আলোকিত হয়ে যায়, আপনার কুষ্ঠরোগ গেল কই? সেই ব্যক্তি বলে, আমি মুসলমান, আমার নাম ইসলাম, আমি কোন মানুষ নয়, শোনো তার বিধান। হে বরফির আব্দুল কাদের জিলানী, আমি হইলাম ইসলাম, আমার নাম হলো ইসলাম, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলাম। এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আবু বকর সিদ্দিকের পরে, হযরত উমরের পরে, ওসমান গনির যুগ থেকেই মোটামুটি ভাবে হযরত আলী হইয়া এই মুসলমানের মধ্যে দলে 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 এত ভাগ হইয়া গেছে, বড় বড় টুপিওয়ালা, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় জুব্বালা, মুখে মুখে মুসলমান, বড় বড় মুসলমান, বড় বড় মসজিদ, কিন্তু ভিতরে আমাকে কুষ্ঠরোগী বানিয়ে ফেলেছে, অন্তরের মধ্যে ইসলাম তাদের নাই, তাদের অন্তরের মধ্যে ইসলাম নাই, সেই জাহিলিয়াতের যুগের মতো হয়ে গেছে। তাই এই মুসলমানরা আমারে পঙ্গু করে ফেলেছে, মুসলমানরা আমাকে কুষ্ঠরোগী বানিয়ে ফেলেছে। আপনার স্পর্শ যখন আমি ফিরত জীবন যৌবন পাইলাম, আল্লাহ যখন আপনার স্পর্শে আমাকে আবার যৌবন পাওয়ায় দিল, কুষ্ঠরোগী ভালো করে দিল, আমি বুঝতে পেরেছি আপনার মাধ্যমে আল্লাহ পাক আবার এই রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। তাই আপনাকে একটি নাম দেব আমি, সেই নামটি হবে মহিউদ্দিন। দিন শব্দের অর্থ ধর্ম, মহিষ শব্দের অর্থ প্রাণদানকারী, আপনি ধর্মের প্রাণদানকারী, আপনাকে পৃথিবীর মানুষে মহিউদ্দিন বলেও ডাকবে। এবার পরেশ ভাইয়ের কাছে আমার এলা জিজ্ঞাসা, আমার খাজা বাবারা ভারতের বাংলাদেশে কয়, পাকিস্তানও কেউ কেউ কয়, ভারত বাংলাদেশ পাকিস্তান এক কথা যদি বলি তাহলে মহাভারত যেটাকে বলতো আর কি, এই মহাভারত বর্ষের মধ্যে খাজা বাবাকে শুধু বলে খাজা বাবা, খাজা বাবা। আপনি সৌদি আরব যাবেন, বাবা শব্দ নাই তো, বাবাকে বললে আবা, 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 আবি, আবা, আবু। আপনি ইয়ে যাবেন, ইংরেজদের দেশে যাবেন, তা বাবা শব্দ নেই তো, বাবাকে বলে ফাদার, 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 ফাদার ইত্যাদি। কিন্তু এই যে একটা শব্দ যে আমরা পরিষ্কার বুঝি, খাজা বাবা, খাজা বাবা। আমার প্রশ্ন, কোন দিন থেকে এই মহাভারত বর্ষের মধ্যে খাজা বাবা, খাজা বাবা হয়ে গেল? এই আমার একটি প্রশ্ন। তোমারি নামে, তোমারি গুণে, তোমারি নামে, তোমারি গুণে আগুন হয়ে যায় পানি। পরম করুণাময় আল্লাহ, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রতি আমার ভক্তির চুম্বন রেখে
উপস্থিত যত বাউল গানেরা সেখান বিন্দু সকলের প্রতি সালাম জানিয়ে আজ যে দুটি পালা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে, সে পালা মাদারজাত আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী, তার সঙ্গে থাকবে মাজারজাত ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আজ আমার পাশে যে শিল্পী আবুল সরকার সাহেব, বাংলাদেশের ভিতরে সুদর্ণ গায়ক, আপনারা আমাদের প্রতি দোয়া আশীর্বাদ রাখবেন, আমরা যেন এই দুটি পালার ভিতরে আল্লাহর ওলির কিছু কথাবার্তা দিয়া আপনাদের ভাব জগতের মধ্যে ডুবাইয়ে রাখতে পারি। এই কথা বলে আমি আমার কর্তব্য কাজ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো কবুল দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার। আসে কি আরে ফিন খাজা, আয় আছে কি আরে পিন খাজা, আসে কি আরে ফিন খাজা, আমি গুনাহগার দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার। তুমি খাজা হও মঈনুদ্দিন এশকে তে ইলাহি আলমিন, তুমি খাজা এশকে তে ইলাহি আলমিন, তবু বদির ওই চিরদিন, তবু বদির ওই চিরদিন হয়ে ইন্তেজার দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার। খাজা বাবার সহবতে জানো এসকে জাগিরি রয়ে চিত্তে, খাজা বাবার সহবতে জানো এসকে জাগিরি রয়ে চিত্তে, মুক্তি পাবো আখেরাতে, মুক্তি পাবো আখেরাতে, মুক্তি পাবো আখেরাতে, উসিলাই তোমার দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার। খাজা বাবা দয়ার সাগর ক্ষমা চাহি আমি পামর, খাজা বাবা দয়ার সাগর, ক্ষমা চাহি আমি পামর, সুনজরে রেখো নজর, সুনজর রেখো নজর, সুনজরে রেখো নজর, উপরে আমার দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার। দেওয়ান রজ্জব মিনয় করে খাজা বাবার বাগে দরবারে, দেওয়ান রজ্জব বিনয় করে খাজা বাবার বাগে দরবারে, কঠিন সেই রুজহাসরে, এই কঠিন সেরুধাসরে, কঠিন সে রুজহাসরে, তাই জানো দিদার দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার, আমার এই মোনাজাত করো দরবারে তোমার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবার নাম গিয়াসউদ্দিন খাজা, পৃথিবীর বুকে উনি জন্মগ্রহণ করেছেন
শুধু মানুষের কল্যাণের জন্য, মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে কালেমার দাওয়াত দিয়া দিনে আনার জন্য যে আদেশ ওনার উপর ছিল, যে আদেশ দিয়েছিলেন আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা বাবা জন্মগ্রহণের পরে 15 বছর পরে তার পিতামাতা মারা যান। বড় কষ্টে দিন যাপন করেন। উনি নিশাপুর এলাকার মধ্যে চলে গেলেন, হারুন নামে গ্রামে। ওই গ্রামের মধ্যে যাইয়া আল্লাহর এক রজ্জুমলি ছিলেন, তার নাম ছিল উসমান হারুনি। উনি তার কাছে বায়াত গ্রহণ করলেন। খাজা বাবা তার ভক্ত। এক বৃদ্ধ রমণী আমার উসমান হারুনির দরবারে যে দুই চোখের পানি ছেড়ে বলছে, হে আল্লাহর ওলি, আমাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, কিন্তু আমার একটা জিনিসের অভাব, যে অভাব আমার কোনো ছেলে সন্তান নাই। তুমি যে আল্লাহর ওলি, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে দাও যাতে আমাদের একটা সন্তান জন্মগ্রহণ করে। উসমান হারুনি আল্লাহর কাছে তাকে বলছেন, আল্লাহ বলছে তুমি তারে নিষেধ করে দাও, তার ভাগ্যে কোনো ছেলে সন্তান নাই। হারুনি কয়, মা জননী তোমারে জানাই, তোমার ভাগ্যে মা জননী কোনো ছেলে সন্তান নাই। কথা শুনে কানতে গো লাগলো জনম দুঃখী মায়। মলিন পথে চললো তিনি আপনার বাসায়। কানতে কানতে মা জননী চলছে বিদায় হইয়া। ওই রাস্তাতে আসতে ছিল খাজা মঈনুদ্দিন চিশতিয়া। ডাক দিয়া কয় মায়ের ধারে, শোনো মাগো কই তোমারে, কোথা হতে আসলে গো আমার জনম দুঃখী মা। তুমি কি বুঝিতে গো পারবা বাবা মনের বেদনা। বড় আশা নিয়ে গেছিলাম আমি হারুনির দরবারে, দরবারে আজ পুরা বানাইয়া গো মাওলাই রেখেছে আমারে। যাইয়া বলছি আল্লাহর ওলি তোমারে দেই কইয়া, আমারে একটা সন্তান বাবা দিবা তুমি দিয়া। হারুনি কয় মা জননী কোনো সন্তান পাইবে না। কার কাছে বলিব গো যাইয়া আমার মনের বেদনা। মায়ে জানে সন্তানের জ্বালা, অন্য কি আর জানে। মা বিনে সন্তানের ব্যথা বুঝিব কোন। ওই ভণ্ড ভণ্ড উসমান হারুনি ভণ্ড সন্তান দিতে পারলো না। খাজা বাবাই বলছে মাগো তারে ভণ্ড কইও না। গুরুর বদনাম যদি কোনো ভক্তে শুনতে পায়, এসকের আগুন লাগে গুজাইয়া হাইরে ভক্তের গায়। কান্দো না মাগো তাই বুঝাই তোমারে, আমি একটা সন্তান মাগো দান করব তোমারে। ডাক দিয়ে কয় আল্লাহর ধারে, খাজা বাবা জিজ্ঞাসা করে, ডাক দিয়ে কয় আল্লাহর ধারে। বলে ওগো আমার আল্লাহ মালিক সাই, আমার ভাগ্যে সন্তান আছে আমি তোমারে জানাই। পীরের বদনাম মুক্তি দিতে আল্লাহ তাই বুঝাই তোমারে। আমায় হইতে একটা গো সন্তান তুমি দান কইরা দাও তারে। কিছুদিন পরে
ওই রমণীর এক ছেলে হয়েছে, সেই ছেলে নিয়ে চলে গেছে ওসমান হারুনির দরবারে। জাগো হারুনি, আসলে তুমি ভণ্ড লোক, তুমি তো নিষেধ করেছিলে আমার কোনো সন্তান হবে না, তাকেই দেখো আমার গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করেছে। ডাক দিয়ে ওসমান হারুনি বলেছে, এই কাম কে করেছে? দূর থেকে খাজা বাবা দুই চোখের পানি ছেড়ে বলছে, হুজুর বেদবি হলে আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন, আমি এই কাজ করেছি। আপনাকে ভণ্ড ভণ্ড করে এই পীরের রাস্তা দিয়ে যায়, আমি তো সইতে পারি নাই। আমার ভিতর থেকে আমার পীরের ইজ্জতকে রক্ষা করার জন্য একটা সন্তান আমি দান করে দিয়েছি। ওসমান হারুনি খাজা বাবাকে ধরে বলছে, তোর মতো আপনজন আমার আর কেউ নাই, তোর নিজের সন্তান তুই ওরে দিয়ে আমার ইজ্জত বাঁচাইছস। এই সন্তান তোর হলে তো তোরে বাবা বলে ডাকবো, তুই বাবা ডাক হইতে বঞ্চিত হয়েছিস। আমি তোর আশীর্বাদ করে দিলাম, পৃথিবীতে যত লোক আছে এই বাবা ডাকের বিনিময় সকলেই যেন তোরে ডাকে খাজা বাবাকে। তাই আমার আপন সরকার ভাই জিজ্ঞাসা করছে, ওনার খাজা বাবা বলে কেন? জবাব করলাম তার কাছে, কিন্তু একটা প্রশ্ন আমার তার কাছে। কি প্রশ্ন? উনি যে বড় পীর, উনি এ বড় পীরটা কোন দিন থেকে উনি বড় পীর? আর উনি যদি বিশ্বের বড় পীর হয়ে থাকে, তাহলে উনি আবার কার কাছে মুরিদ হলো কেন? পীরের হাতে মুরিদ হলো কেন? এত বড় পীর হইয়া দেওয়ানের রাজ্য বিনয় করি খাজা বাবার পাগে দরবারে, তাই কঠিন সেই রুজহা সরে, কঠিন সেই রুজহা সরে, তাই জানো দিদার ধন্যবাদ আমার পরেশালী ভাই সাহেবকে। আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি যে জায়গায় ভাব দিয়েছেন সেখানে আর কোনো কথা চলে না। অর্থাৎ কথা চলে না মানে এরকম হয় যে ভারতবর্ষের মধ্যে বাবা বলে, পৃথিবীর অন্য কোন দেশের মধ্যে বাবা শব্দটা নাই, যে খাজা বাবা খাজা বাবা। তাহলে ওসমান হারুনির ঘটনাটা এবং খাজা বাবার ঘটনাটা এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল কিনা এই প্রশ্ন যদি কেউ করে, তাহলে এই ভাবের দেশের যে আধ্যাত্মিক তত্ত্ব, এই আধ্যাত্মিক তত্ত্বের কাছে গিয়ে সেই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। এটা আর ভারতবর্ষের মধ্যে আসবে না। এটা এসে গেল পীরের আত্মার দোয়ার থেকে, যেখানেই হোক সেখানেই তাকে বাবা বলবে, এক জায়গায় না এক জায়গায় বলবে, দোয়া দিছে সেই জন্য। এবার আমার কাছে প্রশ্ন রেখেছেন, ওই রকম ওই প্রশ্ন রেখেছেন জাতকাল পাত্র বুঝেই প্রশ্ন রেখেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বড় পীর হলেন কোন দিন থেকে? এই কথার জবাব প্রত্যেকটি মুসলমানেরও শিক্ষা করা, গ্রহণ করা উচিত, কিন্তু অনেকের কাছে বড় হয়ে যায়, অনেকে বিরক্ত মনে করে, অনেকে শিক্ষা গ্রহণ করাটা চেয়ে ফুর্তিটা বড় মনে করে। আসলে পৃথিবীর মধ্যে যত প্রকার আমল আছে, আমল যেমন আলেমরা বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজে যাও, বড় বড় আমল। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে বড় আমল হলো শিক্ষা করা। যার শিক্ষা থাকবে না সে নিজেরে চিনবে কি, বাপ মারে চিনবে কি, আল্লাহরে চিনবে কি, রাসূলকে চিনবে কি? তাই যুগে যুগে সংস্কার হিসাবে রাসূলের পরে যিনি এসেছেন তিনি আব্দুল কাদের জিলানী, বড় পীর, পিরানের পীর। তার জবাব যদি দিতে যাই তাহলে রুহানি জগতের মধ্যে থেকে আরম্ভ করলে আমার মনে হয় পরিষ্কার হয়ে আসতে পারে। নবী সকল রুহানি, আল্লাহ পাক সকল রুহানিদেরকে তৈরি করে রুহের মুকামে, মুকামে আরওয়া, মুকাম মানে স্থান বা ঘর, আরওয়া মানে আত্মা, বহু বচন, এটা আত্মাদের এলাকা যেখানে আল্লাহ তৈরি করলেন।
সেখানে আল্লাহ আত্মাদেরকে তৈরি করলেন, বললেন কাতার হইতে, কাতার ধরলেন। কাতারের মধ্যে বলা হয়েছে যে প্রথম কাতারটি ছিল নবী পয়গম্বরদের কাতার, দ্বিতীয় কাতারটি ছিল সাহাবীদের কাতার, তৃতীয় কাতার মধ্যে মতান্তরে চতুর্থ কাতার থেকে যদি দ্বিতীয় পরে তৃতীয় কাতারটা তাইবীদের হয়ে থাকে তো চতুর্থে তাইবে তাইবিন, পঞ্চমে ওলিয়া উলিয়াদের আসে। তবু যাই হোক, তৃতীয় বলে, পঞ্চম বলে, চতুর্থ বলে, একটি কাতার থেকে একটা রুহু বারবার প্রথম কাতারে চলে যায়। তখন আল্লাহ পাক বললেন নবীর দরজা তো শেষ, শেষ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে আর তুমি দাঁড়িও না। হে ফেরেশতারা, তোমরা সন্তুষ্ট চিত্তে তাকে তার আগের জায়গায় নিয়ে বলো যে নবীর দরজা খতম হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই পর্যন্তই নবীর দরজা শেষ, অতএব কারণে তুমি নবীর দরজার আশা করেছিলা, নবীর দরজা তোমাকে দেওয়া যাবে না, তাই তোমাকে দেওয়া হলো নবীর পরে বেলায়েতের গাউস যত ওলিয়া উলিয়া আছে সকল ওলিয়া উলিয়ার শ্রেষ্ঠ ওলিয়া উলিয়া, ষষ্ঠ পীর তুমি পৃথিবীর মধ্যে প্রমাণিত হবে এবং শ্রেষ্ঠ পীর বলে তোমাকে ঘোষণা করা হইল। তাহলে এখানে আত্মার কথা আসলো। দুনিয়ার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মাদা জাতলি, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন জন্ম নিলেন তখন তার পৃষ্ঠের মধ্যে একটা দাগ পাইলেন, সেই দাগটি ছিল একটা পায়ের দাগ। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠের মধ্যে ছিল মোহরে নবুয়ত, আর বড় পীর আব্দুল কাদের জিলানীর পৃষ্ঠের মধ্যে ছিল কদমের দাগ, পায়ের দাগ। এর অর্থ ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী তখন পৃথিবীতে জন্ম নেয় না, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছিলেন, বোরাক বড় ছিল, তাই রুহু হিসাবে রুহের জগৎ থেকে নেমে বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহু মুবারক বড় পীরকে সিঁড়ি করে বোরাকে ওঠার সাহায্য করার পরিপ্রেক্ষিতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্কন্ধের মধ্যে বা পৃষ্ঠের মধ্যে কদম রেখে আমি বোরাকে উঠলাম আজকে আল্লাহর নৈকট্য লাভের রাত্রে, তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে দোয়া করি সমগ্র পৃথিবীর আউলিয়ার স্কন্ধের উপরে তোমার কদম থাকিবে, অতএব কারণে তুমি বড় পীর হয়ে গেল। এরকম আরো বহুত আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে যায়, তো এক লোকে বলে, হুজুর আপনি বলতে পারেন এই বেলায়েতের এই অলি আপনি কবে বুঝতে পারলেন যে আপনি বেলায়েতের বড় পীর হয়ে গেছেন? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, আমি বুঝতে পারলাম আমাকে যখন মাদ্রাসার গেটের মধ্যে দেওয়া হইল প্রথম, তখন কেউ আমার জায়গা দেয় না, তো জায়গা না দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতার মাধ্যমে বললেন, এই তোমরা তাকে সম্মান করো, মাস্টার ছাত্র সব। কে এসেছে তোমাদের দরজা জানো? আল্লাহর বেলায়েত প্রাপ্ত ওলি। এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে তারা কে কেমনে পারে তারা হুড়া করে এখন জন্মের জায়গা হয়ে যায়, তারা চেপে চেপে বসে বড় পীর আব্দুল কাদের জিলানীকে জায়গা করে দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বুঝলেন যে আমি সেই দিন থেকে বড় পীর, আল্লাহর বেলায়েত প্রাপ্ত ওলি, যেদিন স্বয়ং আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাকে সাহায্য করাইছিল। এরকম আরো বহু ঘটনা আছে। যাই হোক, তার প্রশ্নের জবাব দিতে গিয়ে আর একটা গানও আছে, গাই। বড় ভাবুল্লাহ গালি মধুর বনে বড় ভাবুল্লাহ গালি মধুর বনে রে বড় ভাবুল্লাহ গালি মধুর বনে ভাবুল্লাহ গালি মধুর বনে রে বড় ভাবুল্লাহ গালি মধুর বনে রে বড় ভাবুল্লাহ গালি মধুর বনে ও বড় ভাবুল্লাহ গালি মধুর বনে রে বড় ভাবুল্লাহ গালি মধুর বনে রে বড় ভাবুল্লাহ গালি মধুর বনে ভাই রে ভাই জিলানো নগরে একটি রমণী যে ছিল, রমণীর ঘরেতে আল্লাহ 19 মাইয়া দিল। জিলানো নগরে একটি রমণী যে ছিল, রমণীর ঘরেতে আল্লাহ 19 মাইয়া দিল। এইবার গর্ভবতী করলো পরবারে, স্বামী বলে মাইয়া
তালাক দিব তোরে। এইবার গর্ভবতী করলো পরবারে, স্বামী বলছে মাইয়া হইলে তালাক দিব তোরে। এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি কান্দে তখন নাই রে। ভাবলা গালি মধুর বনে রে, বড় ভাবলা গালি মধুর বনে। বড় ভাবলা গালি মধুর বনে রে, বড় ভাবলা গালি মধুর বনে রে, বড় ভাবলা গালি মধুর বনে। ভাই রে ভাই, কান্দিতে কান্দিতে বেটি ভাবিতে লাগিল, কান্দিতে কান্দিতে বেটি ভাবিতে লাগিল। চিলানো নগরে একটি পীর যে রয়েছে, ছেলের জন্য দোয়া চাইতে যাব তাহার কাছে। একটি ফানা কলা বেটি লইল কিনিয়া, এক ঘটি দুধ লইল পীরের লাগিয়া। পীরের কাছে যাইয়া বেটি দিল দর্শন, যাইয়া বলে ওগো হুজুর আমার নিবেদন। 19 মাইয়া আমার গর্বে দিল মালিক সাই, এইবার গর্ভবতী আপনাকে জানাই। স্বামী বলে এইবার যদি মাইয়া হয় মোর ঘরে, 3 তালাক দিয়া আমায় দিবে সে যে ছেড়ে। ছেলের জন্য দোয়া চাইতে আসলাম আপনার ঠাই, দুধ কলা লইয়া আসলাম আপনাকে জানাই। দুধ কলা খাইয়া পীরে ধ্যান করিয়া চায়, গর্বে যে সন্তান রইয়াছে মাইয়া দেখতে পায়। দুধ কলা খাইয়া পীরে ধ্যান করিয়া চায়, গর্বে যে সন্তান রইয়াছে মাইয়া দেখতে পায়। ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে, এইবার মাইয়া হবে তোমারই ঘরে। ধ্যান ভাঙ্গিয়া বলে বেটি ওই না বেটির ধারে, ধ্যান ভাঙ্গিয়া বলে পীরে ওই না বেটির ধারে। এইবার মাইয়া হবে তোমারই ঘরে। এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি কান্দে আরো যায় রে। ভাবলা গালি মধুর বনে রে, বড় ভাবলা গালি মধুর বনে। বড় ভাবলা গালি মধুর বনে রে, বড় ভাবলা গালি মধুর বনে রে, বড় ভাবলা গালি মধুর বনে। ভাই রে ভাই, কান্দিতে কান্দিতে বেটি করিল গমন, রাস্তার পাশে গিয়া বেটি পেল দর্শন। রাস্তারই পাশে একটি মাঠে যে রয়েছে, কিছু ছেলে ওই মাঠে খেলা করতে যাচ্ছে। এক ছেলে আসিয়া তখন বেটিরে কয়, কান্দ কেন মা জননী বলো তার বিষয়। বেটি বলে শোনো বাবা বলি তোমার ধারে, 19 মাইয়া আমার গর্বে দিল পরবারে। এইবার গর্ভবতী করলো মালিক সাই, স্বামী বলে মাইয়া হইলে তালাক দিবে তাই। দুধ কলা লইয়া গেলাম পীরেরই দরবারে, ছেলের জন্য দোয়া চাইতে গেলাম তাহার ধারে। দুধ কলা খাইয়া পীরে আমার কাছে কয়, এইবার মাইয়া হবে কান্দি সেই বিষয়। ছেলে বলে মা জননী দেই তোমারে কইয়া, জলদি করে পীরের কাছে যাও তুমি চলিয়া। পীরের দরবারে তুমি যাও তুমি চলিয়া। ছেলের জন্য দোয়া যখন করিতে পারলো না, দুধ কলা ফিরাইয়া আনো তোমারটাই এখনা। বাজার হইতে কিন্না দিলে ওই দুগ্ধ নিবানা, বাজার হইতে কিন্না দিলে ওই দুগ্ধ নিবানা, বাজার হইতে কিন্না দিলে ওই কলা নিবানা। যেই দুগ্ধ কলা তুমি খাওয়াইছো পীরে রে, ওই দুগ্ধ কলা ফিরো চাইবা তাহার ধারে। এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি পীরের দরবারে যাই রে। ভাবলা গালি মধুর বনে রে, বড় ভাবলা গালি মধুর বনে। ভাবলা গালি মধুর বনে রে, বড় ভাবলা গালি মধুর বনে রে, বড় ভাবলা
কাছে যাইয়া বেটি দিল দর্শন, যাইয়া বলে ওগো হুজুর আমার নিবেদন, ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, দুধ কলা ফিরাইয়া দেন আমার তাই এখন, বাজার হইতে কিনা দিলে ওই দুধ নিব না, বাজার হইতে কিনা দিলে ওই কলা নিব না, যেই দুধ কলাই আমি খাওয়াইছি আপনারে, ওই দুধ কলা ফিরত দেন এবার আমারে। এই কথা শুনিয়া পীরে বেটির কাছে কয়, এমন কথা কে শিখাইলো বলো তার বিষয়। বেটি বলে ছেলে একটা আছে রাস্তার ধারে, বেটির সঙ্গে পীরে তখন করিল গমন, রাস্তার পাশে গিয়া পীরে পেল দর্শন, যাইয়া দেখে আব্দুল কাদির রয়েছে দাঁড়াইয়া, যাইয়া দেখে আব্দুল কাদির রয়েছে দাঁড়াইয়া, বেটির সঙ্গে পীরের কাছে বলে তখন গিয়া, বেটির সঙ্গে পীরে তখন কলিটা গিয়া, যাইয়া বলে পাঠাইয়া কেন আমারই ধারে, বড় পীর কয় গো হুজুর কই আপনি আপনারে, বড় পীর কয় গো হুজুর কই আমি আপনারে, ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, দুধ কলা খাইতে কি আর বিবেকে বাজলো না। এই কথা শুনিয়া তখন রাগ হইয়া সাবে, এই কথা শুনিয়া তখন রাগ হইয়া পীরে ঠাকুর একটা মারল গিয়া বড় পীরের ধারে, বড় পীর কয় ওগো হুজুর আপনাকে জানাই, এক থাপরে 19 মাইয়া ছেলা কইরা যায়, বড় পীর কয় ওগো হুজুর আপনাকে জানাই, এক থাপরে 19 মাইয়া ছেলে কইরা যায়, আরেক থাপড় মারেন যদি আপনি আমায়, আমি এই জিলানের মাইয়ার বংশ, এই জিলানের মাইয়ার বংশ, একটা রাখতাম আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর গুণের কথা কি বলবো। ওই কথার পরিপ্রেক্ষিতে, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে আমার একটা গানের মধ্যে তার একটা উত্তর আছে। তাকে কোন দিন থেকে বড় পীর বলে, আমি কিন্তু অনেক কথা এর আগে উত্তর দিয়েছি। যে একটি শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে, এই গানটির মধ্যে যে বর্ণনা করা হইল যে একটি থাপড়ের পরিপ্রেক্ষিতে আমি তার 19টি মেয়েকে ছেলে করে দিলাম, গর্ভের সন্তানকে ছেলে করে দিলাম, তাহলে এটা সামান্য পীরে করতে পারে না, এটা ছোট পীরে করতে পারে না। সেখান থেকে বড় পীর, বড় পীর এই রুহানি জগৎ থেকে আরম্ভ করে সব জায়গায় তিনি বড় পীর। যাক, আমার এবার পরের ভাই সাহেবের কাছে নতুন করে প্রশ্ন থাকবে, আমাদের খাজা বাবার নাম যখন আমরা লেখি, লেখার মধ্যে আমরা দেখি বা লেখে যারা, তাদের লেখা আমরা দেখি, এই লেখার মধ্যে লেখে আতায়ে রাসূল, আতায়ে রাসূল। আমার প্রশ্ন থাকবে পরেশালী ভাই সাহেবকে, আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে আয়াত আতায়ে রাসূল বলা হয় কেন, কোন দিন থেকে, কখন থেকে, কোন কাজের বিনিময়ে? বড় ভালো লাগালি মধুর বনে রে, বড় ভালো লাগালি মধুর বনে রে, বড় ভালো লাগালি মধুর বনে, বড় ভালো লাগালি মধুর বনে রে, বড় ভালো লাগালি মধুর বনে রে, বড় ভালো লাগালি মধুর বনে। মুলকে হিন্দে গারিব খাজা চাই তোমার মেহেরবানি, মুলকে হিন্দে গারিব খাজা চাই তোমার মেহরবানি, মুলকে হিন্দে গারিব খাজা চাই তোমার মেহরবানি, পাক পাঞ্জাতন করি হে শরণ, পাক পাঞ্জাতন করিয়ে শরণ, পাক পাঞ্জাতন করি হে শরণ, করণ গমন
ওয়াসি করনি अरे मुल्के हिंदे गरीब खाजा जय तुम्हारा मेहरबानी मुल्के हिंदे गरीब खाजा जय तुम्हारा मेहरबानी তরু শাখায় আলী হাসেন বাসরি পহেলা গলি রবি তরু হাসেন বাসরি পহেলা গলি 14 সিঁড়ি পর ফুটিল ओ पंचशीरी पर भूतिलो 14 সিঁড়ি পর ফুটিল খাজা উসমান হারনি ए मुल्के हिंदे गरीब खाजा जय तुम्हारा मेहरबानी मुल्के हिंदे गरीब खाजा जय तुम्हारा मेहरबानी গাইতে তোমার গজলি গান আজমিরে জয় অনেকের প্রাণ গাইতে তোমার गजली गान আজমিরে যায় অনেকের প্রাণ জজবাহালে পড়ল দেওয়ান ओ जजमहाले मोरलो देवान জজবাহালে পড়ল দেওয়ান শেখ মুহাম্মদ ইস্তেহানি ए मुल्के हिंदे गरीब खाजा जय तुम्हारा मेहरबानी मुल्के हिंदे गरीब खाजा जय तुम्हारा मेहरबानी গান বাজনা সম্বন্ধে আলেম সম্প্রদায় লোকেরা বাধাবিঘ্ন সৃষ্টি করে এই গান আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন মক্কাবাসীর অন্যায় অত্যাচারে যখন মক্কা ছেড়ে তিনি মদিনা প্রান্তরে চলে গেলেন আর সেদিন সেই মদিনার আনসারীর মেয়েরা তার ধপ যন্ত্র বাজাইয়া স্বাগতম দিয়েছিলেন শুধু গান দিয়া মদিনা থেকে যখন আবার মক্কায় ফিরে আসলেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই মদিনার কি জিনিস আপনার প্রতি স্মরণীয় হয়ে আছে আমার আসলে ঝরঝরে চোখের পানি ছেড়ে বলছে হে আমার মক্কাবাসীরা তোমরা জেনে রাখো ওই মদিনার সেই আনসারীর মেয়েরা যে গান দিয়ে আমাকে স্বাগতম জানিয়েছিলেন ওদের গানের কথা আমার আজও মনে পড়ে আমার খাজা বাবা গান গেয়েছেন যখন তিনি গান গাইতেন সেই গানের মজলিসে সেই গান শুনতে 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 সেই গানের মজলিসে অনেক লোক মারাও গিয়েছে আমরা বাউল গান গিয়ে থাকি শ্রোতারা গান শুনে ওই রকম আশেক আর ওই রকম মাসেক যদি হয়ে যায় গানের সুরে গানের ছন্দে গানের ভাবে অনেক অনেক লোক ইন্তেকালও করতে পারে তোমার গজল শুনে মরিল আর কুতুবউদ্দিন হন বখতিয়ার গজল শুনে কুতুবউদ্দিন হন বখতিয়ার আজ পর্যন্ত প্রমাণ রয় তার আজ পর্যন্ত প্রমাণ রয় তার ফেরেশতা সব আসমানি मुल्के हिंदे गरीब खाजा जय तुम्हारा मेहरबानी मुल्के हिंदे गरीब खाजा जय तुम्हारा मेहरबानी দরবারে তোর অফুরান্ত মাল চাহে বাদশা ফকির কাঙ্গাল দরবারে চাহে বাদশা ফকির কাঙ্গাল চাইতে জানলে হয় না কাঙ্গাল চাইতে জানলে হয় না কাঙ্গাল চাহে বাদশা ভিখারিনী আমার আবুল সরকার ভাই উনি আমাকে প্রশ্ন রেখেছেন আমার খাজা বাবার একটি নাম আতে রাসূল কোন দিন থেকে কি কারণে আমার খাজা বাবাকে বলা হয় আতে রাসূল আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর বুক থেকে যাবে তিনি সবে মেরাজে সেই মেরাজের বৃত্তান্ত আল্লাহ
দিয়েছেন তার পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে। এই ধরার জগৎ ছেড়ে তাকে নিয়ে যাবে তার সিজদাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ মহল্লার মধ্যে আমার রাসূলের জন্য আল্লাহ বুরাক উপস্থিত করেছে। যখন বুরাকে উঠবে সে বুরাকটা লাফালাফি ফালাফালি করে, বুরাক শান্ত না, আমার রাসূল উঠতে পারে না। সুদৃষ্টিতে তাকিয়ে দেখলেন আমার রাসূল একটা রুহু ওই বুরাকের লাগাম ধরে বুরাককে স্থির করে রেখেছে, আর আমার রাসূল সেই শান্ত বুরাকের পৃষ্ঠে যখন উঠলেন ডাকদা জিবরাইলকে বললেন, জিবরাইল এই রুহুটা কে? বাকি এই রুহুটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি রুহু। আমার রাসূল বলেছে, আরে রুহু আমার আল্লাহর নৈকট্য লাভ করবে এই যাত্রাপথে যখন তুমি আমাকে সাহায্য সহযোগিতা করেছো, আমার আত্মাকে তুমি শান্তি দিয়েছো, আমার আত্মার থেকে তোমার একটা নাম রাখলাম, তোমার নাম রাখলাম আমি আতায়ে রাসূল। আমার খাজা বাবার গুণ কাহিনী গেলে শেষ হলো না। ওলিদের কথা বলেছেন আল্লাহ পাক তার পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর ওলি কখনো মৃত্যুবরণ করে না, তাদের ভয় নাই, আল্লাহর ওলি অমর। ভাবি যত অভিরত বিরহ ভাব পারে তত, ভাবি যত অভিরত বিরহ ভাব পারে তত, কবি জালাল বলে খেলবো কত, কবি জালাল বলে খেলবো কত, হৃদয়ের তার চোখের পানি ছোট্ট একটি বিষয়বস্তু জানতে চাই আমার আবুল সরকার ভাইয়ের কাছে। আমার বড় পীর, কিন্তু মাঝখানে আমার একটা কথা ছিল, আমার মনে হয় আমার আবুল ভাই স্মরণে নাই, যে এত বড় পীর যদি হয়ে থাকে তাহলে তার আবার পীরের কাছে মুরিদ হইতে হবে কেন? বড় পীরের পীরের নাম বাবু শাইখ মুকজুমি। উনি যদি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পীর হয়ে থাকে তাহলে উনি আবার আরেক পীরের কাছে মুরিদ হবে কেন? ওনার পীর ওই জায়গায় ছোট না বড়, উনি মুরিদ হবে কেন? আসলে আমার আবুল সরকারের লক্ষ্য নাই কথাটা। আর পিছে দোহারি পত্র যারা আছো তারাও তো একটু স্মরণ করে দিতে পারো যে এই কথা পরশ বৈদি বলে গেছে। আমার একটা পয়েন্টে ওরা ধরা খাইলে আমার মনে হয় আবুল সরকারের মরে যাও ভালো। আমার কাছে যদি একটা পয়েন্ট তুমি ধরা খায় তাহলে মনে করবো বাংলাদেশের মধ্যে তো আমার জোড়া গায়ক আবুল সরকার, ওরা মরে যাও ভালো স্টেজে। আমার বড় বীর ওয়াজ করে, তার ওয়াজ কেউ শোনে না, কেউ শোনে না, মানে ছাড়াছাড়ি করে উড়ে যায়, চলে যায়। আমার বড় বীর দুই চোখের পানি ছেড়ে রাত্রিবেলা ঘুমিয়ে থাকে। মদিনার থেকে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা আমার বড় বীরের কানের মধ্যে জানি কি বলে গেলেন, যে এই কথাটা বলে তুমি ওয়াজ করবা, লক্ষ লক্ষ মানুষ তোমার ওয়াজে মুশকিল হয়ে যাবে। আজ বড় পীরের খাজা আমরা কিছু মূল্যবানী কথা, দামি কথা, ভালো কথা দিয়ে গান গাইতে চাই, যাতে মোল্লা মুশরিকরা আমাদের কোনো বাধাবিঘ্ন সৃষ্টি না করতে পারে। আমার জানা দরকার কি কথা আমার রাসূল তারা শিক্ষা দিয়ে গেলেন, ওই কথা বলার সাথে সাথে হাজারে হাজারে মানুষ তার ওয়াজে মশগুল হয়ে থাকতো, ঝরঝরায় চোখের পানি ফেলতো। যতক্ষণ পর্যন্ত তিনি ওয়াজ করতো মানুষ না খেয়ে থাকলো, তার ক্ষুধার কথা তার মনে থাকতো না, তার বিষয়বস্তুটা কি। আজকে রে বাবা 19টা মাইয়া ছেলে বানিয়ে দিছে, একটা থাবর দিছে, ঠিক আছে? আচ্ছা 19টা মায়ে যে ছেলে বানিয়ে দিছে, যখন তারা মেয়ে ছিল তাদের কি বিয়ে শাদী হয় নাই, গর্ভে বাচ্চা কাচ্চা ছিল না? আর ওই টাইমে যদি তারা ছেলে হয়ে যায় তাদের ব্যবস্থাটা কি, তাদের উপায়টা কি, আমি তো বুঝি না। যত অভিরত বিরহ ভাব বাড়ে তত, বিরহ ভাব বাড়ে তত, কবি জালাল বলে খেলবো কত, কবি জালাল বলে খেলবো কত, হৃদয়ের টান চোখের পানি বলতে হিন্দে হাত খাজা চাই তোমার মেহরবানি। ওই নামেতে এত মধু, ওই নামেতে
ওরে ওই নামেতে এত মধু শুনে কত জ্ঞানী প্রাণী মুলকে হিন্দে গারিব খাজা চাই তোমারা মেহরবানি মুলকে হিন্দে গারিব খাজা চাই তোমারা মেহরবানি মুলকে হিন্দে গারিব খাজা চাই তোমারা মেহরবানি। ধন্যবাদ আমার বন্ধু সাথের গায়ক পরেশ আলী ভাই সাহেবকে, তিনি আমার মরণ আগে কামনা করেন। ভাই মরে গেলে আর সঙ্গে সঙ্গে পাবেন না। যাক, আপনার মাথায় একটা বিষয় ধারণা মাথায় নাই, ছিল না বলে এই বললে আপনি হয়তো এই কথাটা বলছেন যে পরেশ আলীর কাছে আবুল সরকারের মতন একজন, আমি একজন বড় গায়ক না, যাই হোক তবু বলছেন যে সরকারের মতো মানুষের একটা ভুল ধরা, পরেশ আলী বয়াতি আবুল সরকারের একটা ভুল ধরা মানে তার মরে যাওয়া ভালো। কোন কথাটার উপরে? সেই কথাটি হলো যদি তিনি যদি বড় পীর হয়ে থাকেন তাহলে আরেকজনের কাছে মুরিদ হতে গেলেন কেন? আসলে তার প্রথম পর্যায়ের কথা এক কথায় কেটে দিব এইভাবে যে আমাদের সিটির মধ্যে যে গানের আজকের যে আসর, এই আসরের মধ্যে কর্তৃপক্ষ থেকে যে কথা ছিল সেই কথার ভাব অনুসারে যা আমরা আগে পরে করে আসছি তার নিয়ম অনুসারে একটাই প্রশ্ন। অতএব কারণে আমি করলেও দুইটা করতে পারতাম, কিন্তু আমি আইনে আছি, আপনি আইন অতিক্রম করবেন বলেই আমার যে অতিক্রম করতে হবে এর কোনো গ্যারান্টি দিতে হবে? আপনার ভুলের লগে আমার ভুল করতে হবে? আপনি দুইটা করলে তিনটা করতে জানি না আমি, নাহলে জিগান সারা বাংলাদেশের মানুষেরা জানি কিনা? সারা বাংলাদেশের মানুষেরা জায়গান আপনি দুইটা করলে আমি তিনটা করতে পারি কিনা? হ্যাঁ, বড় পীর করছেন যখন তো শুনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যে মুরিদ হয়েছিল, তিনি যে বড় পীর, সবার বড় পীর, তবুও শরীয়তের সুফি মতবাদের মধ্যে, তাসাউফের মধ্যে আছে একজন কামেল পীরের হাতে হাত দেওয়া হলো মুস্তাহাব। সে যত বড়ই একজন আলেম হোক আর যত বড়ই একজন পীর হোক, তার সেজদা নামা থাকতে হবে, তার সিলসিলা থাকতে হবে, তার হাত রাসূলের হাতের সঙ্গে হাত থাকতে হবে। তার হাত রাসূলের হাত তো, রাসূলের হাত তো আল্লাহর হাত। ওই জন্য একজন কামেল তাসাউফবাদী মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করতে হবে আগে। যেমন এক নম্বরে আত্মসমর্পণ করেন আপনি, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবার করতে হবে। সে রাসূল হোক, রাসূলেরও বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আত্মসমর্পণ করতে হবে। তাই একজন মানুষের কাছে যেতে হবে। সে বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর পীরের নাম ছিল আবু সাঈদ মাকদুমি। তিনি ছিলেন বুগদাদের মধ্যে কাদিয়া মসজিদের মধ্যে, তিনি বস্তবর একজন আলেম ছিলেন এবং একজন ওলি ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী উপযুক্ত ব্যক্তির হাতেই বায়াত গ্রহণ করেছেন। এই শরীয়তের দৃষ্টিতে আমি তো একবারই বললাম যে বলা হয়েছে বায়াত গ্রহণ করা হলো মুস্তাহাব, এই আইনটি তিনি পালন করেছেন। এর মধ্যে আরো অনেক কথা আছে, বললে বলতে পারি যে বড় পীর আব্দুল কাদের জিলানী যার কাছে মুরিদ হয়েছেন, বড় পীরের জন্য সে ছোট পীর না। বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছেন, তার বাবার নাম আবু সালেহ জঙ্গি মুসা। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী যত বড়ই বড় হোক না কেন, আবু সালেহ জঙ্গি মুসাই বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা। যার যেখানে মর্যাদা তাকে সেখানে রাখতে হবে। মাস্টারকে মাস্টারের জায়গায় রাখতে হবে, মাকে মায়ের জায়গায় রাখতে হবে। মা গুরু, বাবা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে বড় গুরু ভজনাতে পাই, সেই ভজনও করতে হবে। যাই হোক, তার আগের কথাটি আমি সংক্ষেপে এইভাবেই সমাপ্ত করলাম। একটি প্রশ্ন করেছে, একটি গানের মাধ্যমে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আব্দুল কাদের পীরানির পীর দস্তগীর, আব্দুল কাদের জিলানী তুমি পীরানির পীর দস্তগীর। তোমার জীবনী
তোমার জীবনী, সে জানে তোমার কাহিনী, আর জানে গায়কের গানে আসে কানে মিল্লাতি। আসলে গায়কের গানে জানে, যদি গায়ক জানা থাকে জীবনীর আর তার থেকে যদি শোনা যায় তাহলে জানে বলাটা গ্যারান্টি হবে। আরেক দিক দিয়া আলেমরাও জানে, যিনি জীবনী পড়েছেন তিনিও জানে। তো এই কথাটি জানার মধ্যে রইল। আমার কাছে আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হলো বড়পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ কেউ শুনতেন না। বড়পীর আব্দুল কাদের জিলানী সপ্তাহে 3 দিন ওয়াজ করতেন। প্রথম পর্যায়ে ওয়াজটার কেউ শুনতেন না, তাই মনের দুঃখে তিনি একটি মাদ্রাসার বারিন্দার মধ্যে মনের দুঃখে তিনি রাত্রের বেলা শুয়ে আছেন, বারিন্দার মধ্যে নিদ্রা অবস্থায়, তন্দ্রা অবস্থায়। এই মুহূর্তে মদিনা মুনাওয়ারার রওজা মুবারক হতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আব্দুল কাদের তুমি মলিন হয়ে শুয়ে আছো কেন? বলে আমার কথা কেউ শুনতে চায় না, আমি আল্লাহ নবীর কথা বলি কেউ শুনতে চায় না। শুনতে চায় না, হা করো, হা করছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লুকমানের যে আয়াতটির মধ্যে বলা হয়েছে হিকমতের সহিত, হিকমত মানে বিজ্ঞান, জ্ঞান, এই জ্ঞানের সহিত তুমি কাজ করো, এই আয়াতটি ফুঁক দিলেন। ফুঁক দিয়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে কিছু থুতুর মতো লাগাই দিলেন, আর একটি জুব্বা পরাই দিলেন। পরের থেকে যে তিনি ওয়াজ করে, এখন একটা মানুষ আর কোথাও যায় না। এটা ছিল আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বেলায়েত। এই ছিল তার প্রশ্ন। এবার পরের ভাই, আপনার একটা প্রশ্ন করতে চাই, মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ব্যক্তি খাজা বাবার কাছে আইসা বলে, আমি আপনার কাছে মুড়ি দেব। বলে তুমি মুসলমান? বলো হ্যাঁ মুসলমান, দেখি তো মুড়ি দিতেছি। তোমার কলেমা কি? কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা বাবা বলে না, কলেমা তো হইলো না, তাহলে তুমি মুড়ি দেবে কেমনে? বলতে কেমন নয় কলেমা? কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু খাজা রাসূলুল্লাহ। ওই ব্যক্তি কয় তাহলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু খাজা রাসূলুল্লাহ। আমার খাজা বাবা তাকে মুরিদ করেছেন। আমার প্রশ্ন, কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খাজা বাবা কেন বললেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু খাজা রাসূলুল্লাহ, তারপরে তারে মুরিদ করাইলেন? এই আমার একটা প্রশ্ন। আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী তুমি পীরানের পীর দস্তগীর। আব্দুল কাদের জিলানী তুমি পীরানের পীর দস্তগীর। মুক্তাদিয়া সরদারে আউলিয়া, মুক্তাদিয়া সরদারে আউলিয়া। কাবরিয়া তরি কারো পীর পীরানের পীর দস্তগীর। আব্দুল কাদের জিলানী তুমি পীরানের পীর দস্তগীর। আব্দুল কাদের জিলানী তুমি পীরানের পীর দস্তগীর। খাজা বাবা খেলেছে কুদরতি খেলা, ওরে নাম বিলায় ঘরে ঘরে। আইকে যাবি খাজা বাবার দরবারে দরবারে, আইকে যাবি খাজা বাবার দরবারে। ওরে খেলেছ কুদরতি খেলা, খেলেছ কুদরতি খেলা, খেলেছ কুদরতি খেলা, নাম বিলায় ঘরে ঘরে। আইকে যাবি খাজা বাবার দরবারে, হায় রে আইকে যাবি খাজা বাবার দরবারে। তোমার নামে এত মধু মধু, কত পাগল হইল কুলবধূ। তোমার নামে এত মধু, ও কত পাগল হইল কুলবধূ। ফকির দরবেশ বাদশা সাধু, ফকির দরবারে বাদশা সাধু, ফকির দরবেশ বাদশা সাধু, ওই নামের গৌরব করে। আইকে যাবি খাজা বাবার দরবারে, হায় রে আইকে যাবি খাজা বাবার দরবারে। ওরে খেলেছ কুদরতি খেলা, খেলেছ
সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আমার প্রতিপক্ষ শিল্পী আবুল সরকার ভাই অনেক অনেক কথা দিয়ে আমাকে বোঝানোর জন্য চেষ্টা করেছে। তো অনেক কথাই বলেছে যে বাংলাদেশের মানুষ জানে যে আবুল সরকার কি বলতে পারে। বাংলাদেশের মানুষ আরো জানে যে পরশবতী কারে কোনটা ধইরা কি করে দিতে পারে, এটা মানুষের একটা বিবেক বিবেচনা আছে। তাতে আমার অসুবিধাটা কি? এই গানের মালিক যারা, তারা তো বলে দেন যে গানের মধ্যে কোনো প্যাসপুস ধরা পারবেন না, এই হুকুম তাদের নাই। প্রশ্ন যদি একটা থাকে, কিন্তু গানের মধ্যে যে শাখা প্রশাখা থাকে, এইটা ধরার মতো যার ক্যাপাসিটি নাই, আমি মনে করি সে বাংলাদেশের বই না। আমার আল্লাহ বলছে বড় পীর, নবী বলছে বড় পীর, তাহলে উনি যদি বড় পীর হয়, তাহলে উনি বড় পীর হয়ে আবার আরেক পীরের কাছে মুরিদ হবে কেন? এইবার তিনি জবাব করলেন। তাই আমি বলবো দোহার পত্র তোরাও তো একটু মনে করে দেওয়ার পর বেজাল তোর সামনে আরেকটা বাজেই হয়ে গেছে। এক বিটির 19টা মাই হইতো, বড় পীর এক থাপুর খাইয়া বেবাক ছেলে বানাই দিছে। এইখানে তো আমার কথা ছিল যে 19টার মধ্যে 2-1টা বিয়া শাদী যদি হইতো, তারপর গর্ভে বাচ্চা কাচ্চা হইতো, তাদের ব্যবস্থাটা কি? আসলে তো ভাই কথা ওইটা না। গানের ভিতরে যদি কোনো শাখা প্রশাখা প্যাস থাকে, পয়েন্ট যুক্তি থাকে, আর ওই যুক্তি পয়েন্ট যদি কোনো শিল্পী তারে না ধরে, তা আমি মনে করবো সেই গানের করে প্রেম নাই, ভাব নাই, মহব্বত নাই। তুমি তো হও আল্লাহর অলি, অলি ওরে ফুটন্ত আগে ফুলের কলি, তুমি তো হও আল্লাহর অলি, ওরে ফুটন্ত আগে ফুলের কলি, কত উইরাই আসে ভুমরুলি, উইরাই আসে ভুমরুলি, ওই ফুলেরই গঞ্জরে খাজা বাবার দরবারে, হায় রে আজকে আমি খাজা বাবার দরবারে। ওরে খেলেছে কুদরতি খেলা, খেলেছে কুদরতি খেলা, খেলেছে কুদরতি খেলা, নাম মিলাই গরে গরে, আজকে আমি খাজা বাবার দরবারে, হায় রে আজকে আমি খাজা বাবার দরবারে। খাজা বাবার কাছে এক লোক বায়েত হওয়ার জন্য গিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তারে প্রশ্ন করে, তুমি কি মুসলমান? আমি মুসলমান। তোমার কালেমা কি? ওই ভক্ত বলে, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, ব্যতীত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সাক্ষ্য দিয়েছে উনি আমার প্রিয় রাসূল। মুসলমানের কালেমা। আমার খাজা বাবা বলছেন, ঠিকই আছে, তবে আমার কাছে যখন তুমি মুরিদ হইতে চাও, তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু খাজা রাসূলুল্লাহ। সাথে সাথে ওই ভক্ত বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু খাজা রাসূলুল্লাহ। আমার খাজা বাবা বলছে, এইবার করে আমার মুরিদ করা চলে। কেন? ভক্তের কাছে গুরুর বাক্য হলো ফরজ। আমি তোরা পরীক্ষা করে দেখলাম যে আমি যে হুকুম দেই, হুকুম আদেশ উপদেশে নির্দেশ তুই পালন করতে পারবি কিনা, এই যাচাই করার জন্য আমার এই কথাটা ছিল। কিন্তু মুসলমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরু জানে ভক্তের জ্বালা, অন্য কি আর জানে? আমার ভক্তই জানে গুরুর জ্বালা, যার আত্মায় যার টানে। গুরু জানে ভক্তের জ্বালা, অন্য কি আর জানে? ভক্তে জানে গুরুর জ্বালা, যার আত্মায় জানে টানে। যার সাথে যার মাখামাখি আত্মাতে মিলন, সেই ভক্ত পাইতে পারে বন্ধুর দর্শন। ও তারে ডাকার মতো ডাকতে পারলে, তারে ডাকার মতো ডাকতে পারলে বানতে হয় প্রেম দূরে। আজকে যাবি খাজা বাবার দরবারে, হায় রে আজকে যাবি খাজা বাবার দরবারে। ওরে খেলেছে কুদরতি খেলা, খেলেছে কুদরতি খেলা, খেলেছে কুদরতি খেলা, নাম মিলা গরে গরে, আজকে যাবি খাজা বাবার দরবারে, হায় রে আজকে যাবি খাজা বাবার দরবারে। আল্লাহর ওলি কখনো মৃত্যুবরণ করে না। খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ানি কাকিরে নিয়ে যখন দিল্লির মধ্যে উপস্থিত হলেন, দিল্লির মধ্যে ধর্ম প্রচার করেন আমার খাজা বাবা গেছে আজমির। ওই দিল্লির মধ্যে এক রমণীকে
রমণীকে লোকজনে বলছে যে ফকির বেটাকে তাড়ানোর একটা ব্যবস্থা করো, তোমার যা টাকা পয়সা লাগে আমি দেব, কিন্তু দিল্লির বাদশা ওনার কাছে মুরিদ, একটা মাত্র মিথ্যা কথা বলবা যে উনি আমার বিয়ে করবার কথা কয়ে আশা ভরসা দিয়ে আমার গর্বে একটা বাচ্চা রেখে বিয়ে করবেন। ওই বিটি টাকা পয়সার জন্য ঠিক বাদশার কাছে যা বলছে আমি বিচার, কি বিচার, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার সাথে অবৈধ কাজ করে গর্বে একটা বাচ্চা রেখে আমাকে বিয়ে করবে না, আমি আপনার কাছে বিচার চাই। দিল্লির বাদশা বলছে না, হায় আমি কার কাছে মুরিদ হয়েছি, একটা ভণ্ড লোকের কাছে, আরে মৃত্যুবরণ করা হবে। শুক্রবারে জুম্বার নামাজ পড়ে তারে অর্ধেক পর্যন্ত মাটিতে গেলে তারে পাথরে নিক্ষেপ করে মৃত্যুবরণ করা হবে। আমার খাজা বাবার কথা মনে পড়েছে ভক্তের, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছে আমাকে একটু সময় দেন, একটু স্মরণ করি। ডাক দিচ্ছে খাজা বাবা কয়া, আর দিল্লি থেকে আজমির হয়েছে 650 কিলোমিটার দূরে, পলকের মধ্যে খাজা বাবা হিসাবে আমার বলছে আমার ভক্ত এই কাজ করে নাই। বাদশা বলে না করছে, তার সাক্ষী আছে, ওই সাক্ষী আমি মানি না। কারে মানেন? বলে সাক্ষী মানি গর্বের বাচ্চা। খাজা বাবা হাত ইশারা দিয়ে বলছে গর্বের বাচ্চা বল তোর পিতাকে। সাথে সাথে গর্বের বাচ্চা বলছেন আসসালামু আলাইকুম ইয়া খাজা, আমার গর্বের বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না, জীবনে ওনার সাথে আমার মায়ের সাথে কোনোদিন দেখা হয় নাই, তাতে উনি নির্দোষ, আপনি আর সূক্ষ্ম বিচার করেন। গর্বের বাচ্চাও কথাবার্তা বলছে আমার খাজা বাবার সাথে, যেমন আল্লাহর ওলি, তাদের ভয় নাই, মৃত্যু নাই, কখনো নাই, তাদের নামে যেন কোনো বেদবি কেউ ভক্ত না করে। বাবারে তুমি হইলা এত মহান, ওই নামে নি সন্তানই পাইল সন্তান, তুমি বাবা এত মহান, ওই নামে নি সন্তানই পেল সন্তান, ও তাই পরশের ব্যথিত পরাণ, পরশের ব্যথিত পরাণ আসি গো আশা করে। আইকে যাবি খাজা বাবার দরবারে, হায় রে আইকে যাবি খাজা বাবার দরবারে। খেলেছ অখণ্ড খেলা, খেলেছ কুদরতি খেলা, নাম দিলায় ঘরে ঘরে। আইকে যাবি খাজা বাবার দরবারে, হায় রে আইকে যাবি খাজা বাবার দরবারে, হায় রে খেলেছ কুদরতি খেলা, খেলেছ কুদরতি খেলা, খেলেছ কুদরতি খেলা, নাম দিলায় ঘরে ঘরে। আইকে যাবি খাজা বাবার দরবারে, হায় রে আইকে যাবি খাজা বাবার দরবারে দরবারে, আইতে যাবি খাজা বাবার দরবারে।